যাচ্ছে একজন দুশ্চরিত্রা নারী, ব্যভিচারিণী নারী। এই মহিলা একদিন প্রচন্ড গরম দুপুর বেলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা কুয়ার পাশে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে রেখেছে। গরমের দিন দেখবেন প্রচন্ড গরম যখন পড়ে, তৃষ্ণার্ত কুকুর জিহ্বাটাকে বের করে দেয়। কুয়ার পাশে কুকুর পানির জন্য অপেক্ষা করে, পানি পান করার আশায়, কিন্তু সে তো কুয়া থেকে পানি তুলে পান করতে পারবে না। এই কুকুরের অবস্থা দেখে ওই ব্যভিচারিণী নারীর একটু মায়া হয়েছে, মায়া। সে কুয়ার পাড়ে গেল, দেখে বালতি নাই। সে তার মোজাটাকে রশির সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিল। ওই মোজায় যতটুকু পানি উঠেছে ওই পানিটা চিপে চিপে কুকুরকে পান করায় দিল। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল। খেদমতে খালক, সৃষ্টির সেবা করছে কার? বলে নিকৃষ্ট প্রাণী যেটাকে মনে করি সেটা আর কুকুরের। নবীজি বলেন এই মহিলার এই ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিবে। আবার আরেকজন মহিলার ব্যাপারে নবীজি বলেন এই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ছেড়েও দেয় না, খেতেও দেয় না। এই বিড়ালটা ক্ষুধার্ত, একটা সময় বিড়ালটা মারা গেল। নবীজি বলেন এতটুকু অন্যায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি প্রদান করবে। তাহলে চিন্তা করে দেখেন সৃষ্টির উপরে আমাদের কেমন হক আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান তার হকগুলো মাফ করে দিতে পারেন। শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, মাফ করে দিতে পারেন। রোজা রাখে নাই, মাফ করে দিতে পারেন। তবে শর্ত আছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিক বিহীন যত পাপ আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক বিহীন যত পাপ আছে আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর হক আদায়ের জন্য এক নাম্বার আমরা আল্লাহ তাআলারই ইবাদত করব, দুই নাম্বার তার সাথে কারো শিরিক করব না। দ্বিতীয়তে আসেন মাখলুকের হক, সৃষ্টির হক। যদি একটা কুকুরেরও হক থাকে, যদি একটা বিড়ালেরও হক থাকে, তাহলে মানুষের উপরে মানুষের হক আছে না নাই? জবান খুলে বলেন। হাদিসের মধ্যে আসছে, আপনাদেরকে হাদিস থেকে শোনাই। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কোনো কারণবিহীন, কেউ খাওয়ার জন্য আল্লাহর নিয়ামত গরু জবাই করছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। পাখি হালাল যেটা খাওয়ার জন্য জবাই করেছে, অসুবিধা নেই। অনেক সময় দেখবেন অনেকে আছে মজা করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য অনেক ছোটখাটো আবলা প্রাণীর উপরে অত্যাচার করে, শুধুমাত্র একটু মজা নেওয়ার জন্য। করে কি করে না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি এই দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও হত্যা করে, ওই রক্তাক্ত চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল আমি এর কারণটা জানতে চাই। আমি সামগ্রিকভাবে কিছু কথা বলার পরে অল্প সময়ের মধ্যে কথা আমি গুছায় আনবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি যে স্রষ্টার হকের পরে সৃষ্টির হকটা কত গুরুত্বপূর্ণ। যে এই পৃথিবীতে কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে তাকে। একটা কুকুরকে যদি পানি পান করিয়ে নাজাত পেয়ে যায়, বিড়ালকে আটকিয়ে রেখে যদি শাস্তি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে যেই মানুষগুলো মানুষের হক নষ্ট করতেছে তাদের পরিণতি কত জটিল এবং জঘন্য হবে। চিন্তা করেছেন? কথা কি বুঝেন? নাকি আপনাদের এলাকায় মানুষ মানুষের হক নষ্ট করে না? আলহামদুলিল্লাহ, পদে পদে হক নষ্ট করে। শাসক প্রজার হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। কিয়ামতের দিন
আল্লাহ তাআলা মানুষকে হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। মানুষের উপরে আল্লাহ তাআলার যেই হক আছে সেই হকটা হবে বড়, কিন্তু মানুষের প্রতি মানুষের যেই হক সেটা বড় না হলে সেটা হবে জটিল। আল্লাহর হক যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মহান, ওনার ক্ষমাও তো তেমন মহান, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বড় বড় পাপ বান্দাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করার জন্য আল্লাহ বাহানা খুঁজবে যে বান্দাকে কেমনে মাফ করা যায়। যেমন এই দুনিয়াতে কত মানুষ আছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জুলুম করার জন্য বাহানা তালাশ করে, আছে না নাই? আমরা একটা গল্প অনেক আগে শুনছি। এখন একই ঝর্ণায়, ঝর্ণা উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে, উপর থেকে পানি নিচে যাচ্ছে। একই ঝর্ণায় পানি পান করতে গেছে বনের রাজা সিংহ অথবা বাঘ, আর একটা নাদুস নুদুস বেড়া বা ছাগলের বাচ্চা। ঝর্ণার উপর দিকে পানি পান করতেছে বাঘ, আর নিচের দিকে পানি পান করতেছে ছাগল। এখন বনের রাজা, রাজা তো কোনো কারণবিহীন কারো উপরে জুলুম করতে পারে না, আগে কারণ বাইর করতে হবে, এরপরে জুলুম করবে। এটাই হলো শাসকদের নিয়ম। এখন ওই নাদুস নুদুস ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা ওইটা দেখা খুব খাইতে মন চাইতেছে। বনের রাজা অন্যায় ভাবে কি খাওয়া যায়? এইবার বলে, এই বাচ্চা, তুমি আমার পানি ঘোলা করতেছো কেন? ভেড়ার বাচ্চা জবাব দিচ্ছে, গল্পই, শিক্ষণীয় বিষয়টা নিতে হবে, গল্প তো গল্পই। এখন বলে, মহারাজ, প্রবাহমান পানি উপর থেকে নিচে আসছে, আপনি পান করতেছেন উপরের দিকে, আমি নিচের দিকে। আমি যদি পানি ঘোলাইও, ওই ঘোলা পানি আপনার দিকে যাবে না, ওটা তো নিচের দিকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই গোলাস নাই রে, তোর বাপে একদিন গোলাইছিল। তার মানে খাওয়ার জন্য একটা বাহানা দরকার, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই রকম জালেমরা যেমন জুলুম করার জন্য বাহানা তালাশ করে, অনুরূপ ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে, অথবা আল্লাহ তাআলা তার রহমত দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? জবান খুলে বলেন। 100 ভাগে আল্লাহ তাআলা তার রহমতকে ভাগ করেছেন। 100 ভাগের রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে যত মাখলুকাত আছে সকলকেই মায়া আল্লাহ তাআলা দিয়েছেন, সব নবীদের মধ্যে দিয়েছেন। সকল সৃষ্টির মাঝে 1 ভাগ থেকেই আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ হিংস্র প্রাণীও পেয়েছে। গতকাল না আজকে জানি, সম্ভবত গতকাল অথবা আজকে, আমি আমার গাড়িটা নিয়ে এক জায়গা থেকে আসতেছি, হঠাৎ করে একটা কুকুর শুধু ঘেউ ঘেউ করে গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। এখন ওই জায়গায় ওই অবস্থা কেন? ওই গাড়িতে চড়া আমার সাথে আরেকজন লোক বলতেছে, ভাই, গাড়ি দুর্ঘটনায় এই কুকুরের 5টা-6টা বাচ্চা মারা গেছে, এই জন্য যখনই সে কোনো গাড়ি দেখে, প্রাইভেট কার দেখে, এরকম তেড়ে যায়। একটু চিন্তা করেন, একটা কুকুর তার বাচ্চা গাড়িতে পিষ্ট হয়ে আঘাত খেয়ে মারা গেছে, মায়া মুহাব্বতের কারণে কুকুর ভুলতে পারে নাই, যখনই ওইখানে কোনো গাড়ি দেখে সে তেড়ে আসে, আক্রমণ করতে আসে। তাহলে কুকুরের মনেও আল্লাহ তাআলা মায়া মুহাব্বত দিয়েছেন কি দেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত মায়া আল্লাহ তাআলা এই 1 ভাগ থেকেই একটা অংশ নবীজিকে দিয়েছেন। তার মানে সৃষ্টিকুলের সকলের মধ্যে কিয়ামত পর্যন্ত যত রহমত মায়া আল্লাহ তাআলা দিবেন, কয় ভাগ থেকে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? এই 99 ভাগ দয়া মায়া আল্লাহ কেন রাখছেন? আল্লাহর নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দয়া তার কাছে রেখে দিয়েছেন। কেন?
নবীজি বলেন ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই 99 ভাগ রহমত দয়া মায়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে maaf করে দিবে। কি মায়া দয়া আল্লাহ তাআলা। এজন্য দুনিয়াতে কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে maaf করে দিতে পারেন, কারণ তিনি যেমন মহান তার দয়া মায়া ক্ষমাও এরকম মহান। কিন্তু কিয়ামতের দিন সবচাইতে জটিল হবে বান্দার হক, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হৃদয় যেমন সংকীর্ণ, কিয়ামতের দিন ক্ষমার ব্যাপারেও সেরকম সংকীর্ণ হবে। দুনিয়াতে হয়তো অনেক সময় মুহাব্বতের কারণে অনেক কিছু অনেককে maaf করে দেয়, কিন্তু কিয়ামতের দিন maaf করবে না। একটা উদাহরণ দেই, দুনিয়ার বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা পীরগঞ্জের লোক, আপনাদের এখান থেকেই তো রক্ত ঝরার মাধ্যমে গোটা দেশের বিপ্লব সাধিত হয়েছে, ঠিক কিনা বলেন? রক্ত যে ঝরাইছে সে কিন্তু আমাগো লোক না। লোক কাদের? আপনাদেরই তো। ইসলামী আইন কি? শরিয়া আইন হলো বিবাহের পরে একজন স্ত্রীর ঠিকানা হবে তার স্বামীর ঠিকানা। এখন আমি গোপালগঞ্জের মানুষ, তার বাপের বাড়ি ওই দিক, শ্বশুর বাড়ি এই দিক, আমাদের সাথে তো একটা সম্পর্কও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেমকে তার কর্মের পূর্ণ প্রতিদান দিয়ে দেন দুনিয়া এবং আখিরাতে, বলেন আমিন। তাহলে কিয়ামতের দিন মানুষ সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় মনে করেন একজন মানুষের অঢেল সম্পদ, 1000 বিঘা জমির মালিক। বলেন তো যেই মানুষটা হাজার বিঘা জমির মালিক, 2-1 শতক জমি সে কি গোনায় ধরবে? গোনায় ধরবে না। বাড়ির পাশে একজন 1 শতক জমি খায়, ও বলবে দূর ওইটা খা, ওর খোঁজও থাকবে না এই 1 শতক জমি ওর আছে না নাই। কিন্তু এই লোকটাই যদি কোনো জীবনের এমন একটা অবস্থায় পড়ে যায় যে তার সব সম্পদ শেষ, দেখবেন যদি কারো কাছে 1 শতক না 2 হাতও পায়, ওটাও সে খুঁজে খুঁজে বের করবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, সে খুঁজতে থাকবে দুনিয়ায় আমি কার কাছে কতটুকু পাইতাম, আজকে ওই পাওয়াটাকে কাজে লাগিয়ে আমি নাজাত পেতে পারি কিনা, এই চেষ্টা প্রত্যেকটা মানুষ করবে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন সর্বোচ্চ নিজের চিন্তা করবে, কাউকে ছাড় দিতে চাইবে না। এই দুনিয়ার আপনজন যারা, মহব্বতের মানুষ যারা, কেউ কাউকে চিনতে চাইবে না। এই দুনিয়াতে একটা পিতা যখন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা বাইরে কাজ করে, ডিউটি করে, প্রচন্ড পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, 2 বছরের বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা? প্রবাসে আমার যেই ভাইয়েরা থেকে অনেককে দেখেছি 16, 17, 18 ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে প্রথমেই মোবাইলটা ওপেন করে ফোন দেয়, ভিডিও কল। স্ত্রীকে বলে আমার বাচ্চাটা কই। এইবার যখন বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, ওই প্রবাসে থাকা যুবক 18 ঘন্টা ডিউটি করে এসেছে, সন্তানের মিষ্টি হাসি দেখার পর, মায়ের সাথে কথা বলার পর সাথে সাথে 18 ঘন্টার কষ্ট তার দূর হয়ে যায়। তাহলে দুনিয়াতে মানুষ আপনজনের চেহারা দেখার মাধ্যমে তার কষ্ট দূর হয়, কিন্তু কিয়ামতের দিন আপনজনের চেহারা দেখা তার কষ্ট দূর হওয়ার কারণ হবে না, বরং কষ্ট আরো বাড়ার কারণ হবে। এই জন্য কিয়ামতের দিন মানুষ কি করবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে।
প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। তাফসীরের মধ্যে এসেছে, মানুষ আল্লাহ তাআলার কাছে এমন দরখাস্ত করবে, বলবে, আল্লাহ, আজকে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। সব জাহান্নামে চলে যা, আমার সন্তান, মা বাবা, স্ত্রী, কন্যা সব জাহান্নামে যা, কিন্তু আপনি আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেন। কতটা স্বার্থপর সেই দিন মানুষ হবে, অকল্পনীয় স্বার্থপর। বলেন তো, ওই দিন দুনিয়ায় যদি কেউ কারো কাছে কিছু পায়, বিপদের মুহূর্তে ছাড় দেয় না। ওই কঠিন বিপদ কিয়ামতের দিন আমার আপনার কাছে যদি কেউ পাওনা থাকে, কি মনে হয় ছেড়ে দিবে? দিবে না। এজন্য হাদিসে নববীর ভিতরে এসেছে, নবীজি বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? মিসকিন কে হবে? মিসকিন হলো যার কোনো কিছুই নাই, ফকির, গরিব, যার আছে তবে অল্প, কিন্তু মিসকিন হলো যার কোনো কিছুই নাই, নিঃস্ব। না খাবার আছে, না পোশাক আছে, না থাকার জায়গা আছে, একেবারে রিক্ত হস্ত, নিঃস্ব। নবীজি বলেন, কিয়ামতের দিন কে সবচাইতে নিঃস্ব হবে তোমরা কি জানো? উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিয়ামতের দিন নিঃস্ব কে হবে। একটু খেয়াল দিয়ে হাদিসটা শুনবেন। সজাগ আছেন তো আপনারা? আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই তো এরকম হইলে মোটামুটি কথা বললে একটু মজা আছে। আরে লোক কম হোক, শোনেন, অনেক মানুষের ক্ষেত্রে কথা বলে মজা নেই, কিন্তু আগ্রহী অল্প শ্রোতা হইলে কথা বলে মজা আছে। অনেক লোক কিন্তু আগ্রহ নাই, একবার এরকম করে ওরকম করে। তা মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ ভালো, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখন আমরা কি কেউ কিয়ামতের দিন নিঃস্ব হতে চাই? কেউ চাই না যে আমরা কিয়ামতের দিন নিঃস্ব হব, কেউ চাই না। তাহলে আসেন একটু জানি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে। নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, সকলেই জবাব দিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে কিয়ামতের দিন নিঃস্ব হবে। নবীজি বললেন, কিয়ামতের দিন নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অভাব ছিল না, কিন্তু একটা সমস্যা তার ছিল, দুনিয়ায় ওই ব্যক্তি বান্দার হক নষ্ট করত। আরেকটা হাদিস থেকে শুনিয়ে আমি এই হাদিসটার ভেতরে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন। কোন দিন? কিয়ামতের দিন। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি কাউকে অন্যায়ভাবে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টারও ফয়সালা করবে। মানুষের হকের ব্যাপারে আমারে বলতে বলা হয়েছে, আমি তো সমুদ্র সামনে দেখতেছি। প্রত্যেকটা মানুষের পরিচয় আলাদা আলাদা করে তাদের হকের কথা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। মানুষের হকের একটা অংশ, আমার আগে আমার ভাই আলোচনা করছে, স্বামী স্ত্রীর হকের কথা বলছে না, এটা তো মানুষের হকের সামগ্রিক বিষয়ের একটা জুজ, একটা অংশ নিয়ে আলোচনা করেছে। দেখেন, একজন বড় মানুষ, আমি যদি ছোট হই, যিনি বড়, ওনার একটা হক আমার উপরে আছে। হকগুলোর মধ্যে একটা হক কি? উনি আমার কাছে ভালো আচরণ পাবে, সম্মান পাবে, ঠিক কিনা বলেন? আমি যদি দুনিয়াতে অন্যায়ভাবে তার সাথে খারাপ আচরণ করি, মনে করেন একজন বয়সে কম, বয়সে বড়র সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করছে, আল্লাহর কসম ওই বড় মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ায় যদি ক্ষমা না চায়, কিয়ামতের দিন নেকি দিয়ে এই হক তাকে আদায় করা লাগবে। এজন্য নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারাও যদি হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন এইটার হিসাব, এইটার বিচারও আল্লাহ তাআলা করবেন, ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এজন্য আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন ওই দিন, ওই কঠিন মুসিবতের দিন। ওই লোকটা সবচাইতে নিঃস্ব হবে যার আমলের অভাব নাই, পাহাড় পরিমাণ নেক আমল তার,
নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাত সাদকার অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, কোরআন তিলাওয়াতের অভাব নাই। লোকটা দেখবে আমি পাহাড় পরিমাণ নেকের মালিক, অপেক্ষায় থাকবে এই বুঝি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করে, ও পাহাড় পরিমাণ নেকের মালিক তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর অনুমতির জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এসে কিছু মানুষ অভিযোগ দায়ের করবে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মাজলুম, দুনিয়ায় তারা ন্যায় বিচার পায় নাই। যখন কোন মাজলুম কোথাও ন্যায় বিচার পায় না, সে বিচার দেয় কার কাছে? জবানগুলো বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দুনিয়ার কোথাও ন্যায় বিচার না পেয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার কোথাও ন্যায় বিচার পাইলাম না, বিচারটা আপনার কাছে দিয়া দিলাম। কথাটা অনেক ওজনদার, কারণ দুনিয়ার এই মাজলুম ওই দিন আল্লাহ তাআলা তাকে ন্যায় বিচার পাওয়া দিবে। আসবে ওই লোকের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে বাদী, যে আল্লাহ এই তো সেই লোক দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল, সম্পদ মাইরা খাইছে, আমার জমি দখল দিয়েছে, আমার এরিয়ার মধ্যে দেয়াল গেথে আমার পথ চলাচল বন্ধ করে দিয়েছে। সুন্দর মতো আমার পাশে তার জমি ছিল, কয়েক বছর পরে দেখি আমার জমি হাতে খেয়ে ফেলছে। আছে না এরকম? গ্রাম অঞ্চলে আইল কোপানোর মাস্টার আছে কিছু। আইল ছিলেন তো, জমির আইল। যেই বেটা একটু বুদ্ধি শুদ্ধি কম, দুই পাশ দিয়ে দুই জমিওয়ালা এমন ভাবে আইল কোপায়, 6 বছর পরে ওনার জমি কবরের মতো হয়ে যায়। আছে না? এক গাজী সাহেব একজন কৃষক নিছে আর কি আইল কোপানোর জন্য। এখন আইল কোপায় কেমনি? একটু তেসরা কইরা কোপায়, ঠিক না? হাদি সাহেবকে এই কোপানো শিখছো, এইবার তল দিয়ে খাড়া করে কোপ মারে, মানে উপরে মাটি আছে, নিচ থেকে ভেঙে গেছে, এবার মানুষ পাড়ায় আস্তে করে। তাহলে এ বুদ্ধি আছে না? এই জায়গায় হায় হায়, এই কামগুলো আমাদের গ্রামে বেশি হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়। আপনি মনে করতেছেন এই জমি দখল দেওয়া বা সিস্টেমে আপনার মধ্যে আসলে কিছু ফসল বেশি পাইলেন, আলহামদুলিল্লাহ কইতেছেন মনে মনে, কিন্তু নবীজি কি বলে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে অন্যায় ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায় ভাবে দখল দেয়, কয় বিঘত জমিন? 1 বিঘত জমিন যদি কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কারো দখল দেয়, নবী বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই লোক অভিযোগ দায়ের করবে, বলবে আল্লাহ দুনিয়ায় আমার উপরে জুলুম করেছে, হায় আল্লাহ দুনিয়ায় আমার লোকবল ছিল না, সম্পদ ছিল না, দুনিয়ার বিচারকেরা আমার বিচার করে নাই, দুনিয়ার এলাকার মাতবরেরা টাকা খাইয়ে আমার বিপক্ষে গেছে। কত নজির এই দুনিয়ায় আছে, এই দেশে আছে। একজনের বাচ্চারে খুন করে ফেলছে, স্ত্রীকে ধর্ষণ করছে, সন্তানকে ধর্ষণ করেছে, মেয়েকে বিচার নিয়ে গেছে, থানা থেকে বলতেছে তোরা যে বাইসা আছোস আলহামদুলিল্লাহ, কম মামলা করিস না। দেখেন কত বড় জুলুম তার উপরে হয়েছে, বিচার তো বহুদূর, বেচারার মামলাটাও গ্রহণ করে না। এমন নজির একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এই মানুষগুলো যখন বিচার পায় না, বিচার কার কাছে দেয়? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে দেয়। এবার আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ দায়ের করবে, এবার বিবাদীরা জিজ্ঞাসা করবে তোমার ব্যাপারে যেই অভিযোগ দায়ের করতেছে, অভিযোগ কি সত্য নাকি মিথ্যা? আরে দুনিয়ায় মিথ্যা কথা বলা যায়, আখিরাতের ময়দানে মিথ্যা বলার সুযোগ নেই। কারণ ওই দিন আমাকে আমার কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়া লাগবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলে দিবে। আর ওই দিনটাতে আল্লাহ তাআলা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা
তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব। এমন এক আদালত, দুনিয়ার আদালতে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, কিন্তু আল্লাহর আদালতে অবিচার নেই। আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো কর্ম করে থাকে, হোক সেটা ভালো হোক সেটা মন্দ, আতাইনা বিহা, ওই কর্ম সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো মানুষ এমন কোথাও কোনো আমল করে, বলে কোথায়, বিশাল এক পাথর, যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, ওই পাথরের মধ্যে কারো যাওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। ওই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে ওই দরজা জানালা বিহীন পাথরের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আমলটাকে আমলকারী সহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমল সহকারে হাজির করবেন এমনটা নয়, হিসাব গ্রহণ করবেন। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই আদালতে বিচার দিবে বাদী বিবাদীর বিপক্ষে, আল্লাহ আমার উপরে এগুলা করছে। দুনিয়ার আদালতে মিথ্যা বলা যেত, ওই দিন মিথ্যা বলার উপায় নাই, কারণ ওই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। এই হাত পা, এই চামড়া, এই কান সব কথা বলবে। বিশ্বাস হয় আপনাদের? মনে রাখবেন, এগুলা আজকে আমার অপকর্ম করার সবচাইতে বড় মাধ্যম, কিন্তু এরাই আমার বড় দুশমন। কিয়ামতের দিন এরা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে আজকে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তথা বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। কারা কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চামড়া। এগুলোর দ্বারা তারা কি আমল করেছে আমি দেখব। যদি পাপী হই, আমার হাত কথা কয়, পা কথা কয়, কান কথা কয়, চোখ কথা কয়, জবান চামড়া কথা বলে। দুনিয়ায় তো এরা কথা বলতো না, কোনদিন একটু উহুআও করে নাই, আজকে এরা কথা বলে কেমনে? এইবার ওই মানুষটার চামড়া অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। জিজ্ঞাসা করবে মানুষেরা, এই চামড়া আজকে তোমরা কথা বলতেছো কেমনে? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে? এবার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এজন্য ওই
ওই দিন মিথ্যা বলার কোনো উপায় থাকবে না। এবার ও স্বীকার করবে যে আল্লাহ, দুনিয়াতে আমি এর এই হক নষ্ট করেছিলাম। আল্লাহ তাআলা এবার বলবে ওর হক ওকে ফিরিয়ে দাও। টাকা নিয়েছিলে, টাকা ফিরিয়ে দাও। সম্পদ দখল দিয়েছিলে, সম্পদ ফিরিয়ে দাও। বলেন তো কিয়ামতের দিন টাকা পয়সা সম্পদ থাকবে নাকি? এক এক জগতে এক একটা হইল ব্যালেন্স। দুনিয়ায় ধনী কয় কারে? বলে যার টাকা আছে তারে। কিয়ামতের দিন ধনীকে বলে যার নেকি বেশি সে ধনী, নেকি যার নাই সে হলো গরিব। এইবার ওই বাদী যখন তার হক বুঝে যাবে বলবে হক দিয়া দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ, এটা তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো তার 10 টাকা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে দিতাম, 1 শতক নিয়েছিলাম 100 শতক দিতাম। এখন এখানে জমি পামু কই, টাকা পামু কই? এইবার অভিযোগকারী বাদী সেও বলবে আল্লাহ, এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকার প্রয়োজন ছিল, আমারটা জোর করে এটা নিয়েছে। আজকে আমার টাকার দরকার নাই, জমির দরকার নাই, তবে ওর কাছে যেই সম্পদ আছে ওইটা আজকে আমার দরকার। আমার হক সে তার নেকি দিয়ে আদায় করে দিক। দেখবেন যেগুলা বড় জালেম, মানুষেরটা মাইরা খায়, সারা জিন্দেগি দুর্নীতি করছে, বুড়া কালে খালি মাসে মাসে উমরায় যায়, ঠিক না? বছরে বছরে হজে যায়, আবার এসে গল্প কয় আলহামদুলিল্লাহ আল্লাহ কতবার হজে নিতেছে। আমি এরকম কয়েকজনের ব্যাপারে জানি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আহারে খায় কে, মোড়া হইব কে? মানে ও তো হজ করবে, উমরা করবে, কিন্তু এর সওয়াব গুলো কিয়ামতে নিবে কে? তোরা কর, আমল কর, কারণ আল্লাহ আমল করলে এর প্রতিদান দেয়। কিন্তু তুই তো রাখতে পারবি না, যাকে টাকা মাইরা হজ করতেছ সব তো তাদেরই দেয়া লাগবে, তুই করতে থাক। এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ, ওর নেকি দিয়ে আমার হক আদায় করে দিক। এবার সে তার পাহাড় পরিমাণ নেক থেকে বাদীর হক আদায় করে দিবে। মনে রাখবেন, যারা জালেম একজনের উপরে জুলুম করে না। একজন জালেম এক ব্যক্তির উপরে জুলুম করার দ্বারা অনেকের উপরে অটোমেটিক জুলুম হয়ে যায়। একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের এলাকায় একজন অটো চালায়, অটো বাইক আছে না? এক ব্যক্তি অটো চালায়, কিন্তু তার এই উপার্জনের মাধ্যমে সংসারে 10 জন মানুষ খায়। তার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে, মা বাবা আছে। একজনের উপার্জনের দ্বারা খাবার খায় 10 জন। একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেন তার অটোটা ছিনিয়ে নিয়ে গেল, অথবা তাকে জুলুম করে অসুস্থ বানায় দিল। বলেন তো এই একজনের উপরে জুলুম করার মাধ্যমে কষ্ট কয়জনের হবে? তার মানে এক ব্যক্তির উপরে জুলুম যদিও করেছে, কিন্তু জুলুমের প্রভাব একজনের উপরে নাই, 10 জনের উপরে চলে গেছে। আর যারা প্রফেশনাল জালেম বুঝেন তো? প্রফেশনাল জালেম যারা, এরা একজনের উপরে জুলুম করে না, এরা একাধিক মানুষের উপরে জুলুম করে। এইবার যখন মানুষ দেখে দুনিয়া এরকম, একজন দুর্বল সবলের ব্যাপারে কোনো ফয়সালা পায় না, কোনো ন্যায় বিচার পায় না, কিন্তু ওই সবল যখন গেড়া কলে আটকে যায়, দেখবেন দুর্বলরাও যাইয়া ওর নামে মামলা করে, অভিযোগ দেয়। এখন কিয়ামতের ময়দানে অন্যান্য লোকরা দেখবে, এই তো সেই জালেম, ওর নামে ওই বেটা বিচার দিয়া আজকে ন্যায় বিচার পাইছে, তাহলে আমরাও যাই। এবার সিরিয়াল ধরবে বিচার দেওয়ার জন্য। একজন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এইটা করছে, আমার ওইটা করছে। আল্লাহ বলবে দে, হক আদায় কর। ও পাহাড় পরিমাণ নেক থেকে দিতে থাকবে, দিতে দিতে হক আদায় করতে করতে এক সময় তার নেকি খালি, আর সওয়াব নাই। এখনো তো অভিযোগকারীর লাইন বড় লম্বা, এদের হক আদায় করবে কেমনে? লোকটা এবার বলবে আল্লাহ আমার পাহাড় পরিমাণ নেক শেষ, আর ওরা বলবে আমাদের হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ সব নেকি শেষ হয়ে গেল। অভিযোগকারীরা বলবে আল্লাহ ওর নেকি নাই তাতে কি, আমাদের তো গুনার অভাব নাই, আমাদের গুনাহ নিয়ে সে আমাদের হক আদায় করে দিই। এইবার ওই মানুষগুলোর পাপ নিয়ে সে মানুষের হক আদায় করতে থাকবে। কি হবে? পাহাড় পরিমাণ হকের মালিক, নেকের মালিক, পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন
এই দুনিয়াতে তার নামাজের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, হজ উমরার অভাব ছিল না, নফল ইবাদত রোজার অভাব ছিল না, কিন্তু শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন এই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। এজন্য আমরা কমপক্ষে প্রথমে এতটুকু অনুধাবন করি যে এই পৃথিবীতে আমরা মানুষের হক নষ্ট করব না। এক যুদ্ধে দেখেন মানুষের হকের ব্যাপারে নবীজি কত সচেষ্ট ছিলেন। ইন্তেকালের সম্ভবত 9 দিন আগে নবীজি সব সাহাবায়ে কিরামকে ডাকছেন। নবীজি বুঝতে পারছেন বেশি দিন আর দুনিয়ায় থাকা হবে না, কারণ আল্লাহ তাআলা যেই মিশন নিয়ে নবীজিকে পাঠিয়েছিলেন সেই মিশন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে তুলে নিয়ে যাবেন। নবীজি ওই মজলিসের মধ্যে এই কথা বলেছেন যে শোনো, যদি তোমরা কেউ আমার কাছে কোনো হক পাও তাহলে সেই হকটা তোমরা আমার কাছে চেয়ে নিবা। নবীজি নিজের হকের ব্যাপারে চিন্তা করেছেন, শুধু নয় তা নয়, নবীজি বলেছেন আমি এটা চাই না কেউ আমার কাছে কোনো হক পাবে আর এই অবস্থায় আমি আল্লাহর সামনে হাজির হই। রাহমাতুল লিল আলামিন মানুষের হকের ব্যাপারে কতটা সচেষ্ট। এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম তথা সৈন্যবাহিনীর সামনের সারিটা সোজা করতেছিলেন। এখন একজন একটু সামনের দিকে চলে গেছে, কাতারের একজন একটু কি সামনে গেছে। নবীজির হাতে একটা বর্ষা ছিল, হয়তো ওইটা দিয়ে ওনারে খোসা দিয়া পিছনে দিছে। নবীজি একদিন এই হকের ব্যাপারে তখন বলতেছে, তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা হক পাই, আপনি আমার পেটের মধ্যে খোসা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমিও খোসা দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেটটা তখন অনাবৃত ছিল। নবীজি সব সময় গা ঢেকে রাখতেন, তার মানে খোসা আমি জামার উপর দিয়া দিমু কেন? খোসা দিব আপনার একেবারে জামার নিচে, চামড়ার উপরে। আসলে ওই সাহাবীর উদ্দেশ্য এটা ছিল না যে প্রতিশোধ নেবে। সাহাবায়ে কেরাম একটু বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে ক্ষোভে। নবীজি তার পেটটাকে অনাবৃত করে দিলেন। এইবার ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় চুম্বন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা আমার গায়ে আঘাত লেগেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই, এটা হতে পারে না, বরং আমি এটাকে সুযোগ মনে করে আপনার পেটে একটা চুমা দিয়ে দিলাম। এটা প্রতিশোধের জন্য আমি সুযোগটা নেই নাই, মুহাব্বতের কারণে নিয়েছি। কিন্তু নবীজির চিন্তাধারা কেমন যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষের হক যেন আমার উপরে না থাকে, এই চিন্তা রাহমাতুল লিল আলামিন করেছে। আর আমরা যে আমাদের প্রতিনিয়ত একেবারে নিজ থেকে পরিবার থেকে নিয়ে সবার হক নষ্ট করতেছি, এই চিন্তা আমাদের নাই। স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার হক নষ্ট করে। আল্লাহ তাআলা তার হক আদায়ের পর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম পিতামাতার হকের কথা বলেছেন। কার হকের কথা জোরে বলেন? পিতামাতার হকের কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার হলো সন্তানের কাছে তার মা বাবা। আবার এটাও মনে রাখতে হবে সন্তানও কিন্তু মা বাবার কাছে হক পায়। সন্তানও মা বাবার কাছে হক পায়। এই জন্য আমরা যারা মা বাবা সন্তানের হক গুলাও আদায় করা দরকার, তাহলে বার্ধক্যকালে তারাও আমাদের হক গুলো আদায় করবে। পিতামাতার হক আল্লাহর হকের পরে সবচেয়ে জটিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সন্তানদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
আমি শুধু মূল কথাগুলো বলে যাব। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে নির্দেশ দিচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদতের পরে কি করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবা। পিতামাতা যদি সুস্থ সবল হয় তাদের সাথে সদাচরণ করতে হবে। স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা বার্ধক্যকালের কথা উল্লেখ করেছেন। পিতা যখন উপার্জনের ক্ষমতা থাকে, মা যখন ভালো মতো রান্না খাওয়াইতে পারে, তখন নিজের স্বার্থের কারণে হলেও অনেক সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা বলেন? কারণ বাপের কথা না শুনলে টাকা পয়সা দিব না, এই জন্য বাপের কথা শুনে। কিন্তু এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এইবার সে ইনকাম করতে পারে না, তার ইনকাম করে খাওয়ানো লাগে। অধিকাংশ সময় অনেক সন্তান পিতামাতার বার্ধক্যকালীন সময় তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? অথচ নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে মা বাবার ব্যাপারে, নবীজি কি বলেন? বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। তার মানে কি? তুমি মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারো, আর যদি না করো তাদের অসন্তুষ্টি অর্জনের মাধ্যমে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবীজির কাছে প্রসিদ্ধ হাদিস, নবীজির কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম, নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছে। নবীজি বলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম শুধু শুনছে, তিনবার আমিন কইল, কিন্তু কেন কইল? নামাজের পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন কেন বললেন? তিনবার আমিন বলার কারণগুলোর মধ্যে একটা কারণ, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, দোয়া করতেছে, বলে যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল অথবা উভয়ের মধ্য থেকে একজনকে পেল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনে সে ব্যর্থ হলো, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল দোয়া করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বলেছে। এখন বলেন তো, কোন সন্তান যদি পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়, ওই সন্তান যে জাহান্নামী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এজন্য মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হকদার হলো মা বাবা। আল্লাহ তাআলা বলতেছেন কি করবা? তাদের উভয়ের মধ্যে দুইজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের উভয় অথবা একজন তোমার নিকটে থাকবে আর বার্ধক্য হবে। বার্ধক্যকালীন সময় যখন তোমার নিকটে থাকবে, কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। ছোট বাচ্চা যেমন একটা জিনিস বারবার দেখার পরে শুধু জিজ্ঞাসা করে, আব্বা এটা কি, আম্মা এটা কি, আব্বা এটা কি? বলেন তো, ছোট বাচ্চা যদি একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করে, কোনো বাবা বিরক্ত হয় না? একেবারে হাসি মুখে জবাব দেয়, এটা ফুল, এটা ফুল, এটা পাখি, এটা পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের স্মৃতি শক্তি লোপ পেয়ে যায়, শিশু সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে, স্মরণ শক্তি দুর্বল। হয়তো অনেক সময় একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে। হায়রে, ওই পিতার কাছে তুমি যখন ছোট ছিলা একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করলেও ওই পিতামাতা তোমার উপরে নারাজ হয় নাই। ওই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একটা জিনিস একাধিকবার জিজ্ঞাসা করলে তুমি বিরক্ত হয়ে যাও। এজন্য আল্লাহ স্পেসিফিক ভাবে বলতেছেন যে তাদের উভয় অথবা একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোন আচরণ যদি তোমার বিরক্তের কারণ হয়, খবরদার উফ শব্দটাও মুখ দিয়ে বের করবে না। সুবহানাল্লাহ। একটা হলো বিরক্তির উৎপত্তি হয় হলো অন্তরে। বিরক্তির উৎপত্তি কোন জায়গায় হয়? মানুষ তার মনের ভাষা, মনের যেই আকুতি, এটা প্রকাশের মাধ্যম হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। ভাষা কাকে বলে? ভাষা বলে হলো মনের ভাব প্রকাশের মাধ্যমকে। তার মানে আমার মনের অবস্থা কি? কথার মাধ্যমে আসে। তাহলে একজন মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত হলে কি উফ, প্রথমে অন্তরে তার বিরক্তি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে মুখ দিয়ে ওই ভাষার ওই বিরক্তির ভাব প্রকাশ করে। আর বিরক্তি প্রকাশের যেই ভাষাটা সবচাইতে ছোট, সেটা হলো উফ।
সেটা কি উফ, মানে নিজে নিজে বলে, অন্য কাউরে বলে না। একা একা অনেক সময় আমরা বলি না, একটা বিরক্তিকর কাজ দেখতেছি, বসে আছি, মনের মধ্যে বিরক্তি আসছে, এরপরে কি বলে? আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে ধমক দেওয়া তো বহুদূর, তাদের কাজে একা একা বিরক্তি হইয়াও মুখ দিয়া উফ শব্দ বের করবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। ওয়ালা তানহারহুমা, যেখানে উফ শব্দ বের করতে মানা করেছেন সেখানে ধমক দিবা, খবরদার। ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবা না। তাদের আচরণ যেমনই হোক, বার্ধক্যকালে কেমন আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান বজায় রেখে স্নেহের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করলে। কি করলে? জোরে বলেন, কি করলে? শিরিক করলে। এখন কেউ যদি কাউকে শিরিক করতে বলে, যে শিরিকের আদেশ দেয়, তার উপরে আল্লাহ বেজার হয় না? মনে করেন একটা সন্তান ইমানদার, মা বাবা মুশরিক। এখন ওই মা বাবা সন্তানরে বলতেছে তুই আমাগো লগে এই পূজা করবি। ছেলে ইমানদার, মা বাবা মুশরিক, শিরিকের আদেশ করতেছে। কত বড় পাপ, যেটা করলে আল্লাহ সবচাইতে বেজার হয়, যেই পাপকে সবচাইতে বড় পাপ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই পাপ করার আদেশ যদি আমারে আপনারে কেউ দেয়, তারে আমরা আস্থা রাখবো নাকি? পিঠা সাইজ করে ফেলবো না? এখন মা বাপ যদি সন্তানকে শিরিকের আদেশ দেয়, তাইলে সন্তান কি করবে? গরম হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহ তাআলা বলেন, দেখেন মানুষের হকের ভিতরে মা বাবার হক সবচাইতে বড়। কেমন হক? তাদের ভালো আচরণের হক। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাদেরকে শিরকের আদেশ দেয়, তোমার মা বাবা যদি বলে শিরকের আদেশ দেয় তাদের অজ্ঞতার কারণে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাদের সাথে অসদাচরণ করা যাবে না। এই দুনিয়ায় ওই মা বাপ যে শিরকের আদেশ দেয়, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তুমি তাদের এই আদেশ মান্য করবা না। ফালা তুতিহুমা, শিরকের আদেশ দিছে কিন্তু শিরিক করবা না। তবে এই আদেশ দেওয়ার কারণে তাদের উপরে তুমি রাগান্বিত হবা না, খানা বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না, ধমকও দিবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি ভালো আচরণ করবা, কারণ এই ভালো আচরণ মা বাবার হক। এজন্য লম্বা আলোচনায় আর যাব না, যেহেতু আমাদের কাছে সব মানুষদের মধ্যে যেই মানুষগুলো আমাদের সবচেয়ে কাছে থাকে এনারা হলো আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার হক আদায় করব, খারাপ আচরণ করব না। এরপরে কারা? বলে এরপরে প্রতিবেশীরা থাকে পাশে। এরপরে কারা থাকে? প্রতিবেশীরা থাকে। আমি আমার সিরিয়ালে দুই এক শ্রেণীর মানুষের হকের কথা বলতেছি আর কি। এরপরে প্রতিবেশী কাছে থাকে। প্রতিবেশীর মধ্যে বেশি হকদার কে? বলে যদি আত্মীয় হয় আবার প্রতিবেশীও হয়, তাহলে তার হক দ্বিগুণ। 1 নম্বর আত্মীয় হক, 2 নম্বর প্রতিবেশীর হক। দেখেন প্রতিবেশীর হক কত বেশি আমাদের উপরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন ঈমানদার আর একজন বেঈমান। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে অধিক হক প্রাপ্য? একজন মুমিন, একজন কাফের, কে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন, তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, তার মানে যার দরজা তোমার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এখানে নবীজি বলতে পারতেন ঈমানদার হওয়ার কারণে সে বেশি হক পাবে, কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে নবীজি ঈমানদার আর বেঈমানের কে আলাদা করেন নাই। কি বলছেন? যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা
কোন প্রকারের নফল ইবাদত সে ছাড়ে না, অনেক ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদত সব করে, কিন্তু একটা অভ্যাস খারাপ। কি বলে? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজন মহিলা শুধু ফরজগুলো পড়ে, ওয়াজিবগুলো পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, আর কোনো আমল করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে উত্তম কে? নবীজি বলেন, প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে সে। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আমাদের অভ্যাস কি? আমরা প্রতিবেশীর কাছে ভালো আচরণ চাই না? প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করুক, আমরা চাই। কারা কারা চাই? একটু আদুসা করি তো। আমরা সবাই চাই আমাদের প্রতিবেশী আমাদের উপরে ভালো আচরণ করুক। সবাই চাই কি চাই না? আপনার আমি যেহেতু চাই যে সে আমার সাথে ভালো আচরণ করুক, তার কাছ থেকে ভালো আচরণ পাবো কখন? আমি তার সাথে ভালো আচরণ করব যখন। আমি যদি তার হকগুলো আদায় করি, সে আমার হকগুলো আদায় করবে। প্রতিবেশীর হক তার সাথে ভালো সম্পর্ক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে একটু পানি বাড়ায়া দাও। কেন? বলে যাতে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। প্রতিবেশীর খোঁজ খবর যেন নিতে পারো, এই জন্য তরকারির ঝোল বাড়ায়া দাও, একটু মাঝে মধ্যে তরকারি তার বাড়িতে দাও। আর যদি প্রতিবেশী গরিব হয়, তার ব্যাপারে হক বেশি। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। আর আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা দ্বন্দ্বগুলোওয়ালা হই, প্রতিবেশী যদি গরিব হয়, তার উপরে স্টিম রোলার চালাই। ঠিক কিনা বলেন? 2 তলা বাড়ি বানাইছে, উপরে থেকে গোলা বান্ধে কয় মুত্তা দে, প্রতিবেশীরে কষ্ট দেয়। একটা পানি ফলায়, কষ্ট দেয়। পায়খানার টাঙ্কির মুখটা গন্ধ বের হওয়ার পাইপটা ওইদিকে দিয়ে রাখে, কয় আমার জায়গায় তো দিছি, কষ্ট দেয়। আছে না নাই বলেন? এজন্য উত্তম প্রতিবেশী হব। উত্তম প্রতিবেশী নেয়ামত। এজন্য আমি আমার প্রতিবেশীর হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, আপনার যত হেডামওয়ালা আত্মীয় স্বজন থাক, এরা তো শহরে আছে। আপনি যাদের নাম বাগাইয়া প্রতিবেশীর উপরে জুলুম করেন, আপনার আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই ঢাকা থেকে আত্মীয় আসার আগে আগে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিবেশী যদি জুলুম করেন, কি বলবে? এই তো তোর আত্মীয় আছে না, ও যাইয়া নিবাইতে কয়। সেই জন্য বিপদ আপদ মুসিবতে পড়লে আগে দৌড়িয়ে আসে কে? প্রতিবেশী। এজন্য আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। এগুলো প্রতিবেশীর হক। ভালো ব্যবহার করা, একটু তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীকে কষ্ট দিব না, প্রতিবেশীর কষ্টের কারণ হব না। তাহলে মানুষের হকের মধ্যে 1 নম্বরে হক হলো মা বাবার হক। 2 নম্বর আমি প্রতিবেশীর হকের কথা বললাম। 3 নম্বর আত্মীয় স্বজনের হক। আত্মীয় যদি প্রতিবেশী হয়, তাহলে হক তার দ্বিগুণ। আত্মীয় হিসাবে হক, প্রতিবেশী হিসাবে হক। এরপরে আত্মীয়র হক নষ্ট করব না। একটা সময় আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমরা খুশি হইতাম, এখন বেজার হয়ে যাই, এই চিন্তা আমরা করব না। আত্মীয় স্বজনের সাথে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা থাকবে। আমার ফুফু, চাচা, কারো সম্পদ যদি আমার অধীনে থাকে, তাদের হক গুলো তাদেরকে বুঝিয়ে দিব। হক বুঝে নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে যদি আসে, আমি আত্মীয় হিসাবে ভালো ব্যবহার করব। করা যাবে না ইনশাআল্লাহ? আত্মীয়তার সাথে যে রেহেম সম্পর্কিত যে আত্মীয়, এটা অন্তরের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। অথচ দেখা যায় আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা হই, গরিব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাই না, পরিচয় দিতে চাই না। গরিব আত্মীয় যদি আমার আপনার বাড়িতে আসে, তাদের সাথে ধনী আত্মীয় আসলে যেই রসের আলাপ করতাম, যা খাওয়াইতাম, এগুলো খাওয়াই না। এগুলো কখনোই ঠিক নয়। আবার আমি যখন একজনের বাড়িতে বেড়াতে যাব, আত্মীয়র বাড়িতে, এই কথা আমি চিন্তা করব যে আমি যেন তার কষ্টের কারণ না হই। গেছি একজনের বাড়িতে, সে যদি আমারে ভালো না খাওয়ায়, আমি আইসা বদনাম করি, খবরদার, এগুলো করব না। আত্মীয়র বাড়িতে যাব, সে যা মেহমানদারি করবে, আমি তার মেহমানদারিতেই সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমি আর আলোচনা লম্বা করব না। মানুষের হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক মা বাবার ব্যাপারে। কার ব্যাপারে বলেন? ভালো ব্যবহার করব, তাদের সাথে ধমক দিব না, তাদের সর্বোচ্চ শান্তি আরাম দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর কষ্টের কারণ হব না,
প্রতিবেশীর সম্পদ নষ্ট করব না, প্রতিবেশীর সাথে আন্তরিকতা ভালো রাখবো, ভালো রান্না করলে তার বাড়িতে দিব, খোঁজ রাখবো কোনো প্রতিবেশী অভুক্ত আছে কিনা। 3 নম্বরে বললাম আত্মীয়তার হক, আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেন বেহেশতে প্রবেশ করবে না। এজন্য আমরা দুনিয়াবি স্বার্থে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। অনেক জায়গায় ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এরকম সম্পর্ক আছে না? কি লাগে নাই? কয় বোনে ওই যে বাবার যে হক ছিল তার হক বাইরে থেকে বুঝে নিয়ে গেছে গা, এই জন্য ভাই কয় সম্পদ নিলি সম্পর্ক নিলি গা। আছে না এরকম? আমরা দুনিয়ার কারণে সম্পর্ক ত্যাগ করি। ইমানদার এক মুমিন অপর মুমিনের সাথে দুনিয়ার কারণে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। এক মুমিন অপর মুমিনের সাথে বিনা কারণে রাগান্বিত হয়ে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে না। নবীজি বলেন এই দুইজনের মধ্যে যে আগে সালাম দিবে ও হলো বেশি ভালো। এজন্য মানুষের সাথে আমরা ভালো আচরণ করব, আত্মীয়দের সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে সর্বোচ্চ সদাচরণ করব। মনে রাখবেন এই খিদমতে খালক, মানুষের সদাচরণ, মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এই কাজটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের কাজের দ্বারা বরকত বাড়ে, আল্লাহ তাআলার রহমত আসে। এজন্য আমরা মানুষের হক আদায় করব তো ইনশাআল্লাহ, ভালো ব্যবহার করব তো মানুষের সাথে। আমরা যারা ছোট আছি বড়দের সাথে সদাচরণ করব, ছোট যারা আছি বড় যারা আছি আমরা ছোটদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কয়েকটা বিষয় আলোচনা করা হলো এই বিষয়গুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে জবান খুলে বলি আমিন। আসলে মাহফিলের মধ্যে এই বস্তা মস্তা চলে না। আমি দেখতেছি পানি